দাদা, সুমনের স্মৃতিতে সিঁদুর দেওয়ার অধিকার এখন শুধু তোরই আছে। আমার দুঃখটা এই জন্য নয় যে আমি আজকে সব সত্যিটা জানতে পেরেছি, বরং দুঃখ তো এই জন্যই যে তোমরা সবাই, আমার পরিবারের লোকেরা আমাকে এই সত্যটা বলেনি। বৌমণি, তুমি তো সবকিছুই জানতে, তাহলে তুমি কেন বললে না আমায়? করুণ, তোমার শরীর নিয়ে আমি খুব চিন্তা করছিলাম, শুধু এই জন্যই। তোমরা সবাই আমাকে নিয়ে খুব চিন্তায় ছিল, সবাই এটাই মনে করেছো যে যদি করণ সবকিছু জানতে পেরে যায় তাহলে ও ভেঙে পড়বে। তোমরা কি করে ভাবলে যে আমি এতটা দুর্বল? কেন নিজেদের ভয়ের জন্য এত বড় একটা সত্য লুকিয়ে রাখলে? দাদু ভাই, তুমি না সবসময় আমাকে তোমার সাহসী নাতি বলতে, তবু আমার সাহসিকতার উপর সন্দেহ করলে। তোমার শরীর, তোমার অবস্থা দেখে আমি বড্ড ভয় পেয়ে গিয়েছিলাম। আমার ভীষণ ভুল হয়ে গেছে বাবা। আমি জানতাম না যে আমার ভয় তোমার দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। দাদু ভাই, তোমার নাতি এতটাও দুর্বল নয়। সত্যিটা শোনার আর সহ্য করার ক্ষমতা আছে আমার মধ্যে। আজকে যদি সুমন সব সত্যিটা না বলতো তাহলে জানি না কি অঘটন ঘটতো। মা, তুমিও একবার আমাকে কিচ্ছু বললে না। সুমনের সাথে কার্তিক দাদার বিয়ে হয়েছে, তাহলে আমি আমার নিজের দাদার জীবন নষ্ট করার ব্যাপারে কি করে ভাবতে পারি? মা, আমাকে ক্ষমা করে দে করণ। আমি আমার ছেলেটাকে আরেকবার হারাতে চাইনি, সেই জন্য আমরা সবাই তোর কাছে লুকিয়ে গেছিলাম এই কথাটা। আর পেঁচি, তুই তো আমার কাছে আজ পর্যন্ত কোনো কথাই লুকাসনি। কোনো কথা লুকিয়ে রাখলেই তোর পেটে ব্যথা শুরু হয়ে যেত, কিন্তু এত বড় কথাটা লুকুলি কি করে? সরি দাদা। আর দাদা, তোকে আর আমি কি বলবো? আমি জানি তুই সবসময় নিজের খুশির থেকে বেশি অন্যের খুশিকে গুরুত্ব দিয়েছিস, সেই জন্যই তুই আমায় কিচ্ছু বলিসনি। কিন্তু আমি চলে যাওয়ার পরে সুমনকে তুই আগলে রেখেছিস, ওকে ভালোবেসেছিস, ওকে সম্মান দিয়েছিস। তুই তো ঠিক ছিলি দাদা, তুই তো কোনো দোষ করিসনি, তাও তুই আমাকে কেন বললি না? আমার জন্য তোরা চুপচাপ কষ্ট সহ্য করলি, তোরা আলাদা থাকলি। তোদের দুজনের কাছে আমি অনেক বড় অপরাধী দাদা। আমায় ক্ষমা করে দে। আমি ততক্ষণ নিজের চোখে চোখ রাখতে পারবো না যতক্ষণ না আমি নিজের অপরাধের প্রায়শ্চিত্ত করছি। আর আমার অপরাধের প্রায়শ্চিত্ত এটাই যে আমি নিজের চোখের সামনে তোকে সুমনের স্মৃতিতে সিঁদুর দিতে দেখব।
দাদা, আজকে আমি নিজের হাতে সুমনের হাত তোর হাতে তুলে দিতে চাই। সুমন, নতুন জীবন তোমার অপেক্ষা করছে। সত্যি তো এটাই যে আমি তোমার অতীত ছিলাম, আর কার্তিক দাদা তোমার বর্তমান। এ কি দাদা, এটা কি করছিস? বড়দের কি ছোটদের সামনে হাতজোড় করতে আছে? কারণ মানুষ নিজের বয়সে নয়, নিজের কর্মে বড় হয়। আজকে তুই আমাদের জন্য যা করলি সেটা দেখে মাথা নত করতে ইচ্ছে করছে। না দাদা, আমি সেরকম কিছুই করিনি। আমি সেটাই করেছি যেটা করা উচিত, আর এটাই ঠিক। আর আমার এসব করার পর আর আমি তোদের অপরাধী হয়ে থাকবো না তো? আমি যা কিছু করেছি, কিন্তু আমি শুধু এটুকু জানি যে আমি হলাম তোর ছোট ভাই। আর সবসময় তোর কাছ থেকে এইভাবেই আশীর্বাদ নিয়েছি আমি। আজকেও আমি আমার অধিকার চাই। আজকেও তোর এই ছোট ভাইটা নিজের হাত তোর কাছ থেকে আশীর্বাদ নেওয়ার জন্যই বাড়িয়েছে। এসো সুমন, আর একটা কাজ বাকি আছে, সেটা আমায় করতে হবে। এসো। করণ, তুমি আমায় এখানে কেন? আমি বললাম না একটা কাজ বাকি আছে যেটা করতে হবে। এখনই আসছি। করণ, তুমি আমাদের জন্য যা করেছো সেটার জন্য ধন্যবাদ বলারও আমার কাছে ভাষা নেই। তুমি যেটা করলে সেটা শুধু তোমার ত্যাগ নয়, এটা তোমার ভালোবাসা। আমি তোমার এই ঋণ সারা জীবনেও ভুলব না। তুমি মানুষ নও, তুমি দেবতা। করণ, না সুমন, না, আমাকে ভগবানের পদবি দিও না, আমাকে দেবতার পদবি দিও না। আমি এতটাও মহান নয়। আর তুমি ধন্যবাদটা জানাতে এত তাড়াহুড়ো করো না, কারণ আমার কাজ এখনো অসম্পূর্ণই। হ্যাঁ সুমন, আমি যতক্ষণ তোমাকে তোমার জায়গায় পৌঁছে দিতে না পারছি, যা তোমার অধিকার, যেখানে আমি তোমাকে দেখতে চাই, ততক্ষণ আমি তোমার ধন্যবাদ নেওয়ার যোগ্য নই।
করণ, তুমি ছেড়ে দাও না, আমি করে নেব। না সুমন, আমায় করতে দাও প্লিজ। হয়তো তোমার জন্য এটা করা খুব কঠিন হতো, আরে থাক সুমন, আমি যা করেছি সেটা আমার অনেক আগে করাই উচিত ছিল। যাও সুমন, তোমার আজ, কাল আর ভবিষ্যৎ এখন কার্তিক দাদার সাথে জুড়ে গেছে। যাও, দাদার ঘরে যাও তুমি। তোমার জন্য খুশি ওখানে অপেক্ষা করছে। শুনছো, আমার যে কর্তব্য করার ছিল সেটা পালন করেছি। এবার তোমার কাছ থেকে আর তোমার এই ঘর থেকে চলে যাচ্ছি। আর হ্যাঁ, আমার বাবাও জরুরি কাজে শহরের বাইরে গেছেন, আর বাবা কালকেই ফিরে আসবেন। আমি কালকেই এখান থেকে চলে যাব। থ্যাংক ইউ নন্দিনী, তুমি যা কিছু করেছো তার জন্য ধন্যবাদ। এসো সুমন। আজ থেকে তুমি এই ঘরেই থাকবে। তুমি এটা ভেবে যেন কষ্ট পেও না যে তোমাকে বাধ্য হয়ে করণকে সব সত্যিটা বলতে হলো, কারণ একদিন না একদিন ওকে এই সত্যিটা শুনতেই হতো। আর আমি খুব খুশি হয়েছি, বরং শান্তি পেয়েছি,
যে করণ সত্যিটাকে মেনে নিয়েছে। মনে যদি কোনো কথা থাকে, কোনো চিন্তা থাকে, তাহলে আমাকে বলো, আমি সবসময় তোমার পাশে আছি। আমার হাতে শুধু আজকের রাতটুকুই সময় আছে নতুন কোনো প্ল্যান করার, না হলে কাল সকালে এখান থেকে আমাকে যেতেই হবে। হ্যালো বাবা। নন্দিনী মা, এখন তো সব খেলা শেষ হয়ে গেছে। আমি বলছি, যখন সবকিছু শেষই হয়ে গেছে তখন আর ওখানে থেকে লাভটা কি? ওখানে থেকেই বা তুমি কি করবে? নিজের বাবার কাছে ফিরে চলে এসো প্লিজ। না বাবা, বাবা এই পরিবার আমাকে খুব কষ্ট দিয়েছে, আর আমি তার প্রতিশোধ না নিয়ে এখান থেকে যাব না। বাবা, আমি করণকে এ বাড়িতে আসার ঘুঁটি বানিয়েছিলাম, তাই না? তুমি শুধু দেখো আমি কিভাবে করণকে আমার এ বাড়িতে থাকার ঘুঁটি বানাই। বাবা, আরেকটু, তুমি আরেকটু সাহায্য করো আমায়। করণ আমার সামনে এলেই আমি তোমাকে ফোনে যা বলবো তা তুমি চুপ করে শুনে যেও। চলো, এবার তুমি তোমার মেয়ের কথা নিশ্চয়ই ভালোভাবে বুঝেছো। তাহলে শোনো, এবার তোমার মেয়ে নিজের খেলাটা নিজেই খেলবে। তুমি কি বলছো বাবা? আমি জানি যে করণের জন্য আমি কার্তিকের স্ত্রী হওয়ার নাটক করলাম, সেটা একদম ঠিক করিনি। কারণ তুমি আমার জন্য যে আরো ভালো সম্বন্ধটা খুঁজেছিলে, তা আমি এই বাড়ির জন্য, এই পরিবারের জন্য না বলেছিলাম। আর তুমি একদম খুশি নও। কিন্তু বাবা, এখন তো এই নাটকটা শেষ হয়ে গেছে। করণ সব সত্যিটা জেনে গেছে। বাবা, আমি কাল নিজের বাড়ি ফিরে যেতে চাই বাবা। কি? না বাবা, এমন কথা বলো না। আমায় ক্ষমা করে দাও। আমায় তোমার বাড়িতে, তোমার মনে একটু জায়গা দাও বাবা। যতই হোক, তুমি ছাড়া আমার এই পৃথিবীতে আর কে আছে? বাবা,